আল্লাহ তাআলা এমন জিনিসকে আপনি আহ্বান করবে না, আমাদেরকে সম্পূর্ণ করে বলেছেন তোমরা এমন কাউকে আহ্বান করবে না, এমন কারো কাছে সাহায্য কামনা করবে না, মালায়ের কথা যে জিনিস তোমার কোনো উপকার করতে পারবে না, বলা ইয়াদুরুকা যে জিনিস তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যারা আল্লাহর গাছ পূজা করে, মৃত জিনিসকে পূজা করে, তারা কি তাদের কোনো ক্ষয়ক্ষতি কোনো উন্নতি করতে পারে? ফাইন বাউদা এই ঘোষণা করে যদি না করো, এই কাজে যদি তোমরা জড়িত হও, তাহলে মনে রাখবে ফাইন্নাকা ইদা তাহলে তোমরা অবশ্যই জাহান্নামের অন্তর্ভুক্ত। 3 নাম্বার, আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন যে আমাদের যুক্তি এবং আইনের বিপরীত বিশ্বাস থেকে মুক্ত করার জন্য। দুনিয়াতে আমরা এমন জিনিসের উপর বিশ্বাস করি যে বিশ্বাসের সাথে কোনো যুক্তি থাকে না, যে বিশ্বাস আমাদের পরিধির বাইরে, যে বিশ্বাস আমাদের শরীর মাইন্ডের বিপরীত। এরকম বিশ্বাস তো আমরা করে থাকি, করি না আমরা? আপনি জানেন না আপনার স্ত্রী আমরা এই যে অমুক জায়গায় একজন মানুষ এমনটা বলছে, উনি নাকি কাছ থেকে পানি দিচ্ছে, ওই পানি সেবন করা মাত্র আরোগ্য লাভ করবেন। আপনার বলতে দিচ্ছি অনেক মানুষ এরকম কাছে না বলি না, সেজন্য আমরা বলি ইসলাম একটি যৌক্তিক ধর্ম। আজ পর্যন্ত ইসলামের যত বিধিবিধান আছে, দুনিয়াবি হোক তার দার্শনিক হোক, যে কোনো যৌক্তিক সেটাকে সে খণ্ড করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এই জন্য আল্লাহ বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ। কাফিররা বলেছে যে আল্লাহ তিনজনের একজন। খ্রিস্টানরা এরকম বিশ্বাসী, তৃতীয়বাদী বিশ্বাস। আল্লাহ হলেন পিতা, নাউযুবিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তিনজন মিলেই এই দুনিয়া পরিচালনা করছে। তারা তৃতীয়বাদী বিশ্বাস। তিনজনের সমন্বয়ে এই আসমান জমিন পরিচালনা করে। নাউযুবিল্লাহ। এটা খ্রিস্টান মিশনারি বসে নাই। এই খ্রিস্টান মিশনারি তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারত চট্টগ্রামের ভিতরে বিভিন্ন জায়গা তাদের দংশন তৈরি করেছে। আমরা কোথায় আছি? বিভিন্ন জায়গায় সেবা নামে হসপিটাল পূজন করে তাদের এই তৃতীয়ভাবে ধর্ম প্রচার করছে। সেগুলো থেকে আমাদেরকে সাবধান হওয়া দরকার। কাফেররা এরকম বলে আল্লাহ তিনজনের একজন, এই কথা কি? এই কথা কখনো ঠিক হতে পারে না। এই কথা সম্পূর্ণ ঠিক। এই পৃথিবীতে একমাত্র একজন পরিচালক আছে, তার নাম কি আল্লাহ। তার নাম কি আল্লাহ। 4 নম্বর হলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন মান সাল্লাল্লাহু আইয়ামসুদা লাহু রিজকুহু আও ইয়াইয়ুনসালাহু ফি আদারিহি ফালিয়াসতাইবা। যে ব্যক্তি দুনিয়াতে তার রিজিক বৃদ্ধি কামনা করে, আমার রিজিক বাড়ুক, আমার রিজিক বেশি হোক এবং আমার হায়াতে বরকত হোক, আমার জীবনের আয়কাল বেড়ে যাক, যারা এইরকম কামনা করবে ফালিয়াসতাইবা, সেই জন্য তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখতে শরীর হলো মজবুত করলে দুটি লাভ, একটি হলো আপনার রিজিকে আল্লাহ বরকত দান করবে, আরেকটি হলো আপনার হায়াতে আল্লাহ বরকত দান করবে। আর নম্বর হলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন সকল ধরনের জুলুম থেকে, সকল ধরনের নির্যাতন থেকে আমাদের মা বোনদেরকে মুক্ত করার জন্য। অনেকে বলে যে ইসলামের নিয়ম কানুন মানলে নারীদের কি হবে, কষ্ট হবে, এটা ঠিক না নাকি? এটা কখনো ঠিক হতে পারে না। ১,৫০০ বছর পূর্বে নারীদের কেমন অবস্থা ছিল সেই বর্ণনা কোরআনের বিভিন্ন জায়গায় আছে। নারীদেরকে জীবন্ত দেওয়া হতো, মৃত্যু করা হতো, কবরস্থ করা হতো। ইসলাম এসে সেই অবস্থা থেকে, ভয়াবহ পরিস্থিতি থেকে নারীদেরকে উদ্ধার করেছে। তাহলে আল্লাহ নবীর রহমত স্বরূপ পরিণত হয়েছে। এই জন্য হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়ানাল বানাত। আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন মা বাবার অন্তরটাকে, ওয়ানাল বানাত কন্যা সন্তানদেরকে জীবন্ত পূজিত করা, জীবন্ত কবরস্থ করা আল্লাহ তাআলা হারাম করেছেন। তাই আল্লাহ এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, সেই শরীয়তের মধ্যে কোনো অসুবিধা নেই, সেই শরীয়তের মধ্যে কোনো অসুবিধা নেই। এই জন্য আল্লাহ কোরআনে বলেন মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দ্বীনের কোনো বিষয়ে কঠোরতা নির্ণয় করেননি, পরিষ্কার করেননি। দ্বীনের সব বিষয় আমাদের জন্য সহজ, দ্বীনের সব বিষয় আল্লাহ তাআলা সহজ দান করেছেন। ১০ নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সহজ করার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ নবী হাদিসে বলেছেন বাশশিরু ওয়া লা তুনাফিরু, হে আমার উম্মত তোমরা তোমাদের জীবন যাপনে অপরকে সুসংবাদ দাও। আমাদের বড় ভাই যদি ব্যবসা করে, মাশাআল্লাহ তিনি বলেন তুমি ব্যবসা করতে পারবে, একটা নতুন কাজ যদি করে তুমি এটা করতে পারবে। এই জন্য আল্লাহ নবী বলেন বাশশিরু, সুসংবাদ দাও, ওয়া লা তুনাফিরু, তোমরা দুঃসংবাদ দিও না, ওয়া ইয়াসসিরু, তোমরা সহজ করো, ওয়া লা তুআসিরু, কঠিন করিও না। বিয়ের সময় সহজ করবো না কঠিন করবো, বলেন কি করবো? একটু বড় আওয়াজে বলতে হবে, কি করবো? সহজ করবো। বর্তমান সহজ না কঠিন? দক্ষিণ চট্টগ্রাম অনেক কঠিন। বলে কি আমাদের বগুড়ায় কয় লক্ষ? 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ। যেই বিয়েকে আল্লাহ নবী সহজ করেছেন সেটাকে আমরা কঠিন করে দিয়েছি। যার কারণে জনাবে বিচার বেহায়াপনা বেড়ে যাচ্ছে। আপনি জানেন না, আপনার স্ত্রী কোথায় যাচ্ছে আপনি জানেন না, আপনার কন্যা সন্তান কোথায় যাচ্ছে আউট অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাহিরে ওরা কি করছে আপনি জানেন না। এই জন্য আল্লাহ নবী বলেন বিয়ে সহজ করো, বিয়েকে কঠিন করিও না। আপনার ছেলে যখন বিয়ের উপযুক্ত হবে তাকে শাদী করাই দাও, আপনার মেয়ে যখন বিয়ের উপযুক্ত হবে তার জন্য উপযুক্ত করে দাও। এটাই হলো কিন্তু আমাদের সময়, আমাদের যুগে, বর্তমান সময়ে পাত্রের পরিবেশ কত হয় কি, আমি যদি এক বলে